দিন খো খো খেলার জন্য ময়দান প্রস্তুত করা হয়েছে। খো খো দেখার জন্য আশেপাশের সব গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে একত্রিত হয়েছে। দর্শকরা আজ খুবই উত্তেজিত। প্রত্যেক দলের হাতে 4.5 মিনিট সময় থাকবে। এই 4.5 মিনিটের মধ্যে যারা বেশি সংখ্যক খেলোয়াড়কে আউট করতে পারবে সেই টিমই জিতে যাবে। ছ্যা, আজকে যদি ববি হেরে যায় তাহলেই আমাদের সুখ ফিরে আসবে। ভৈরব সিং এর টিমের ক্যাপ্টেন হচ্ছে ববি, আর গ্রামবাসীদের টিমের ক্যাপ্টেন রামু। এই খেলার প্রধান শর্তগুলি হলো যা এই কাগজে লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। যদি ববি হেরে যায় তাহলে পঞ্চায়েত প্রধানের মেয়ে অনিতার সঙ্গে তার সম্বন্ধ ভেঙে যাবে। এছাড়াও ভৈরব সিং এর যেখানে যত জমি আছে সবই গ্রামের কল্যাণে ব্যবহার হবে। আর যদি রামু হেরে যায় তাহলে অনিতার ভালোবাসা আর নিজের গ্রাম সবই ছেড়ে যেতে হবে। এটাই রামু, ববি আর গ্রামবাসীদের মধ্যে হওয়া চুক্তি। হেড না টেল? আমার তো সবসময় রাজাই পছন্দ। স্বপ্ন দেখিস না। হেড। ইয়েস। Come on, come on. দাঁড়া দাঁড়া, এক্ষুনি আউট করে দেবো। দাঁড়া দাঁড়া, কি করি এবার? তুই খো। Yes, yes. আরে তো খেলার প্রথম ভাগে রামুর টিম 9 পয়েন্ট অর্জন করেছে। এবার ববির টিম স্কোর করার সুযোগ পাবে। আরে যাও।
তোমাকে উঠতে হবে। খেলা শেষ হতে আর 5 সেকেন্ড বাকি আছে। 5, 4, 3, 2, 1। রামু এই প্রতিযোগিতায় জয়লাভ করেছে। জিতে গেছি, আমরা জিতে গেছি। আরে আমি এখানে কি করলাম? ছেড়ে এখান থেকে। আরে ও অনেকটাকে নিয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে। রামু, 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 ছাড়ো আমায়, রামু। चलो उठ जा। এই, আমার কাছ থেকে অনেকটাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই গল্পটা হলো একটা গ্রামের। এই গ্রামটির নাম হলো বেলাপুর, জেলা করিমনগর। এই গ্রামের সমস্ত মানুষের হৃদয়ে শুধু ভালোবাসা আর প্রেমই আছে, ঘৃণা বা শত্রুতা একদমই নেই। এখানকার লোকেরা পরিশ্রম পছন্দ করেন আর এই মন্দিরের ভগবানের আরাধনা করেন। কিন্তু যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার সমস্যাটা হলো কৃষিক্ষেত্রে পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না, সেই জন্য বেশিরভাগ জমি শুকনো হয়ে গেছে। ঈশ্বরের কৃপায় যদি বৃষ্টিও হয়, তবুও বছরে একবারের বেশি ফসল ফলানো সম্ভব নয়। আর এটাই
গ্রামের একমাত্র সমস্যা। এবার একটু এনার সাথে পরিচয় করুন। এনার নাম হলো পরশুরাম। ইনি হলেন এই গ্রামের পঞ্চায়েত প্রধান। ইনি সর্বতোভাবে গ্রামকে উন্নতির পথে নিয়ে যেতে চান। গ্রামবাসীদের দুঃখকে দূর করার জন্য ইনি সব সময় তৈরি থাকেন। নমস্কার প্রধান মশাই। নমস্কার। কি ব্যাপার, আপনি এই সময়? আপনার সাথে একটু কথা বলার ছিল। ঠিক আছে আসো। অসংখ্য ধন্যবাদ। বসুন এখানে। বলুন কি ব্যাপার? আপনার দয়ায় মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনি যদি নিজের হাতে মন্দিরের শুভ উদ্ঘাটন করে দেন তাহলে আমরা খুব আনন্দিত হব। হ্যাঁ অবশ্যই। দেবীমা এই গ্রামের অনেক কল্যাণ করেছেন, আমি নিশ্চয়ই যাব। আপনার দেওয়া টাকাগুলো দিয়ে বন্ধক রাখা বাড়িটা ছাড়িয়ে এনেছি। খুব ভালো করেছেন। এবার যেন আবার স্ত্রীকে বন্ধক রাখবেন না, মনে থাকবে? হ্যাঁ বাবু। আমার মেয়ের বিয়ে আপনি দয়া করে আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই যাব। আপনার আশীর্বাদে পড়াশোনা শেষ করতে পেরেছি, এখন চাকরির জন্য চেষ্টা করছি। ভালো চাকরি পাওয়ার পর গরিব দুঃখীকে সাহায্য করবে, ঠিক আছে? দাদা, একটা ছোট্ট অনুরোধ ছিল। এত মূল্য বৃদ্ধির মধ্যে সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে বলুন তো? আপনি চিন্তা করবেন না, যে কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সাহায্য করব। আচ্ছা। কি রে, টাকা নেওয়ার সময় তো আমার পা ধরে বসে থাকিস। হ্যাঁ, কোথায় আমার টাকা? অকৃতজ্ঞ বেঈমান, মরবি। আমি দিয়ে দেব, আর মারবেন না স্যার, বার কর আমার মারবেন না টাকা, সাহেব, আমি বার দিয়ে কর। দেব, আমি দিয়ে দেব। এনার নাম হলো ভৈরব সিং। ইনি কি ধরনের মানুষ এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একদিন পঞ্চায়েত প্রধান গ্রামের সবাইকে একটা সুখবর দিতে ডাকলেন। শুধু আমাদের গ্রামের জমিতে চাষ করা যাচ্ছে না, অন্যান্য গ্রামে ঠিকই চাষ হচ্ছে। তার কারণ হলো ওইসব গ্রামে জল আছে, আমাদের গ্রামে জল নেই। শুধু এই কারণেই আমাদের গ্রাম গরিব রয়ে গেছে। এখন এই সমস্যার সমাধান হওয়া দরকার। আমাদের গ্রামের জন্য আমাদের সরকার একটা বড় পুকুর খনন করবে। আর একটা কথা, সার্ভে অনুসারে পুকুর খননের উপযুক্ত জমির মালিক হলেন ভৈরব সিং। ভৈরব বাবু, যদি আপনি পুকুর খননের জন্য জমি দেন তাহলে সমস্ত গ্রামবাসী আপনাকে ভগবান মানবে। পুকুরের জন্য নেওয়া জমির সমপরিমাণ চাষযোগ্য জমি সরকার আপনাকে দেবে। আপনার কি মত? ভেবে পরে বলবো। এই চলো এখান থেকে, চলো। উনি তো না কিছু বলেই চলে গেলেন দাদা। দেখুন, আমরা বললে কিচ্ছু হবে না। ওই ভৈরব সিং রাজারামের কথা শোনে। তাই আপনারা সবাই মিলে যান আর রাজারামকে দিয়ে ভৈরব সিংকে রাজি করানোর চেষ্টা করুন, তাহলেই কাজটা করা সম্ভব হবে। ঠিক আছে সাহেব, নমস্কার নমস্কার। চলো চলো চলো, আমরা রাজারাম বাবুর কাছে যাই, চলো। আপনারা সবাই এখানে কি ব্যাপার? নমস্কার দাদা। ওই নমস্কার। ভৈরব সিং শুধু আপনার কথাই শোনে। পুকুর খননের ব্যবস্থা করে দিন দাদা। চিন্তা করুন, আমি আছি তো। আমার তরফ থেকে আমি পুরো চেষ্টা করব। আপনারা এখন ঠিক যান। আছে দাদা। এ হলো রাজারাম, এই গোটা গ্রামে ভৈরব সিং এর একমাত্র বন্ধু। ভৈরব সিং শুধু এর কথাই শোনে। হ্যাঁ রাজা, এসো। একটা পেগ নেবে নাকি? এক নিয়ে আর কি করব? সেটা তো যে কোনো সময় নিতে পারি। আগে আমাকে এটা বলো যে চাষিদের জলের ব্যাপার কি হলো? আমার কাছে কত একর জমি আছে তুই ভালোভাবে জানিস। তার মধ্যে থেকে 20 একর জমি দিয়ে দিলে আমার এমন কিছু ক্ষতি হবে না। কিন্তু আমার দেওয়া জমিগুলোতে যে প্রজেক্টগুলো শুরু হবে তার থেকে যে ফায়দাটা হবে সেটা কে লুটবে? পুরোটাই ওই পরশুরামের ঘরে ঢুকবে। এটা আমার পছন্দ নয়। আর এমনিতেও পরের নির্বাচনে আমি পঞ্চায়েত প্রধান প্রার্থী হিসেবে দাঁড়াবো। যখন জিতে যাব তখন দেখবো কি করা যায়। আমার রাজত্বে পুকুর কাটাবো আর আমার নাম অমর হয়ে যাবে। কি বলো? কি ভাই, তুমি পদ আর নামের জন্য এত স্বার্থপর হয়ে গেলে? যদি তোমার জমি দিতেই হয় তাহলে এখন দিতে কি সমস্যা? এই, কেন রে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বিরুদ্ধে কথা বলছো? গ্রামে কারোর কথা শুনি না, শুধু তোমার কথা শুনি, তাই বলে মাথায় চড়ে বসবে? আমার কাছে টাকা আর ক্ষমতা আছে, কিন্তু জনগণ নেই। ওটা তোমার কাছে আছে। পরের নির্বাচনে তুমি আমাকে সাপোর্ট করছো কি না সেটা আগে বলো। ঠিক আছে দাদা, তোমাকে সাপোর্ট করবো না তো কাকে করবো? আসলাম।
হ্যাঁ সেই তখনই গাড়ি আছে পড়েছে হ্যাঁ, দেখো সকাল থেকে দাঁড়িয়ে আছে। গাড়ি জানে বাবা কি জানি কি হবে। হ্যাঁ। এই দাঁড়াতে হবে এখন আরে হ্যাঁ, সেটাই তো আমিও ভাবছি। ফর্মগুলো কখন আছে কি হবে কি জানি। জমা দেবো গিয়ে বেলাপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পরশুরাম মশাই নিজের প্রতিপক্ষ ভৈরব সিং এর বিরুদ্ধে 1275 ভোটে জয়লাভ করেছেন। ওনাকে অনেক অনেক অভিনন্দন। পরশুরাম বাবু, জিন্দাবাদ পরশুরাম বাবু, জিন্দাবাদ পরশুরাম বাবু, জিন্দাবাদ পরশুরাম বাবু, জিন্দাবাদ পরশুরাম বাবু। তুমি এত বড় নেমো খারাম, অকৃতজ্ঞ বন্ধু হয়ে আমার সঙ্গে থেকে তোমার লোকেদের সমস্ত ভোট দিয়ে আমাকে জেতাবে এটাই ভেবেছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে ওকে সাপোর্ট করে ওকে জিতিয়ে দিলে। এরকমটা নয় দাদা, তোমার স্বার্থই তোমাকে হারিয়েছে। ছি ছি, তোর মতো বিশ্বাসঘাতককে থুতু দিতে ইচ্ছা করে। থু, কি অসভ্যতামি হচ্ছে? সম্মান করি তাই চুপচাপ আছি, না হলে তো। নয়তো কি আমার মুন্ডু কেটে ফেলবি নাকি? কি দাদা, ওনাকে উল্টোপাল্টা কথা বলছেন কেন? কি বলছিস? আমি উল্টো পাল্টা কথা বলছি? আমরা আপনার সাথে আছি। এই, তোমরা সবাই শান্ত হও। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, ওই প্রজেক্টের জন্য আমি আমার জমি কখনো দেবো না। এই জন্মে তোমাদের চাষ আর হবে না, তোমরা সবাই মরবে, ছটফট করে মরবে তোমরা সবাই। এই রাজারাম, এতদিন তুমি শুধু আমার বন্ধুত্ব দেখেছো, এবার তুমি আমার শত্রুতা দেখবে। যাই হয়ে যাক না কেন, আমি আমার জমি কিছুতেই দেব না। প্রধান মশাই, এটা কি হয়ে গেল? এবার আমরা কি করব? সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন। এই এটা আমার বল। না রে, এটা আমার বল। আমার এটা আমি দেব না। যেটা আমার পছন্দ সেটা আমারই হয়। এই ববি, এই বলটা কিন্তু রামুর। আচ্ছা, তোর বাবা তো ওর বাবাকেই সাপোর্ট করে আর তুই ওকে সাপোর্ট করিস। এই আমার বাবার ব্যাপারে বাজে কথা বলবি না। চল বল দে। এটা আমার। বললাম না আমার। এই, তোমরা দুজন ঝগড়া করছো কেন? এই বলটা আমার স্যার, ও আমার থেকে কেড়ে নিচ্ছে, ওকে জিজ্ঞেস করুন। তুমি বলো বলটা কার? আমি জানি না স্যার ওটা কার। ওই বলটা আমার স্যার। না আমার স্যার। ঠিক আছে, বলটা কার সেটা আমি ঠিক করব। তোমাদের খো খো খেলতে হবে, যে জিতবে বলটা তার। খো 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 খো। 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 ববি ভালো খেলেছে, তাই এই বলটা ওরই। কি হলো মাস্টার মশাই, আমার ছেলে আবার কোনো বদমাইশি করেছে নাকি? সে তো রোজকার ঘটনা স্যার। হ্যাঁ, হ্যাঁ, তবে একটা ব্যাপার বলতে পারি, হ্যাঁ। আপনার ছেলে কিন্তু খো খো খুব ভালো খেলে। পড়াশোনায় তো ওর মন নেই। আমার সঙ্গে ওকে শহরে পাঠিয়ে দিন, আমি ওকে খুব বড় খো খো খেলোয়াড় বানাবো। আরে খেলাধুলা করার কি দরকার আছে? এত বড় বাড়ি আছে, আমি নিজে কোটিপতি। স্যার, আরে ও তো শুধু মজা করবে। এখানে থাকলে খারাপ হয়ে যাবে স্যার, আমার সঙ্গে গেলে আপনারই মুখ উজ্জ্বল করবে। তাই যদি হয় ওকে নিয়ে চলে যাও। এই যা, চলো, চলো। আরে যা না, বাবা বাবা, এই যা বললাম দেখেন। চলো চলো চলো। তোমাকে তো, আরে তুমি কেমন বাবা? এই, তুই আমাকে আগুল দেখাচ্ছিস? দেখাচ্ছি তোকে না। যাও ওই বাবাকে তুলনটাকে এরকম নিয়ে বলতে নেই, শোনো। যা। চলো চলো। উপস্থিত দর্শকগণ, ট্র্যাক্টর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে ওখানে একটা ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে। ওই ট্র্যাক্টরের মালিক কে? কোথায় গেল সে? আরে কে আর হবে ভাই, আমাদের রামুই হবে। আরে খেলা তো শুরু হয়ে গেল, আমাদের হিরো কখন আসবে? হায় ভগবান। ওই, তুই যেটা বলেছিস আমি সেটা শুনে নিয়েছি। খেলা যখন শুরু হয়ে গেছে, এবার আগুন লাগিয়ে আরে দেবো। বাপরে, এটা কি করলি তুই? ও তোর কথা শুনতে পেয়েছে, ফিরে এসে খুব মারবে দেখি। জয় হনুমান। হ্যাঁ, এবারে শুরু হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে। আরে দারুণ দারুণ, বাবা। আরো জোরে, আরো জোরে। ভালো, খুব ভালো। আরে এই তো
আরে নিজের কাজ করো, এদিকে মনোযোগ দিস না। কে রে তুই, আমাকে এসে ধাক্কা মারছিস? এই এ কে তুমি জানো না? তোমাকে একেবারে আকাশে উড়িয়ে দেবে। ও ভাই, একে তুলে নাও তো। আরে ভাই দেখ দেখ, ওদিকে একটু চেয়ে দেখ। হায় হায়, কি লাগছে রে ভাই? দেখ বেচারি কত কষ্ট করে জল নিয়ে যাচ্ছে ও। এই তুই সব মেয়েকে খারাপ চোখে দেখিস কেন রে? আমার চোখ দিয়ে দেখ, কি সুন্দর মেয়ে, দিনটা ভালো হয়ে গেল। এই কি হচ্ছে রে? ফাজলামি হচ্ছে? আমাকে নিয়ে কি বলছিস? এই, আমি বলেছি নাকি যে আমাকে বলছিস? চল যা এখান থেকে। কি কোল। ওই, আরে ওই বুড়ো নিজের হাত এত নাড়াচ্ছে কেন বলতো? হাত নাড়াচ্ছে না রে ভাই, ওরও ঘন্টি বেজে গেছে, ওখানে দেখে নাও। আরে বাস, আরে বুড়োটা তো বাপরে। হেভি শিয়ানা মাল কিন্তু। আরে ও চালু নাই রে ভাই, ও পাগলা। আরে আরে আমাকে মেরে ফেলবি নাকি? আমি আমার বাবার একমাত্র সন্তান, আমি মরে গেলে আমার বাবার কি হবে? আরে মারার হলে এদের চারজনকে মার। আমি গ্রামের হিরো, হ্যাঁ আমাকে মারতে বেরিয়েছিস? চল বেরিয়ে আয়, বেরো গাড়ি থেকে বেরো। সরি স্যার, ভুল হয়ে গেছে। ওই বুড়ো মানুষটা রাস্তার মাঝখানে চলে এলো, তাই। কি ভাই, বুড়োটার দাম কি আমাদের থেকে বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, কারো কারো মুখ দেখলে তাই মনে হয়। ও কি সেটা বলেছে? চল ঠিক আছে, তুই মনে হচ্ছে গ্রামে নতুন, এমনিতে কোত্থেকে এসেছিস তুই? আমি এই গ্রামে থাকি না স্যার, মেম সাহেবকে ছাড়তে এই গ্রামে এসেছি। হ্যাঁ, মেম সাহেব এসেছেন? হ্যাঁ, মেম সাহেব এসেছে। এই এই নাও, স্টুপিড, রাস্তার উপরে জানোয়ারের মতো দাঁড়িয়ে। হায় হায় হায়, কামাল করা মেম সাহেব, গ্রামে তো এত সুন্দর মেয়ে আজ পর্যন্ত দেখিনি ভাই। ওদের সবার বোন ও। কখন এলে দিদি? দেখতে পাচ্ছিস না, এক্ষুনি তো এলাম। মা বাইরে এসো না। মা মন্দিরে গেছে, বাবা পঞ্চায়েতে গেছে, তুমি ভেতরে যাও, আমি আসছি। নমস্কার। নমস্কার নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। নমস্কার দাদা। নমস্কার নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার নমস্কার নমস্কার, স্যার। সাহেব হ্যাঁ, নমস্কার। নমস্কার 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 সাহেব। নমস্কার, ধন্যবাদ। স্যার, হ্যাঁ? একটা ছোট সমস্যা আছে স্যার, আমাদের গ্রামে পড়ার জন্য লাইব্রেরি নেই, যদি একটা বানিয়ে দেন। একটা কাজ শেষ করে আর একটা করা উচিত, আগে এই সমস্যাটার সমাধান করে নি, ঠিক আছে? স্যার। ভালো। কি রান্না করেছো মা? ইডলি চাই, দোসা চাই, সিঙ্গারা চাই, সব চাটনি সাম্বার আমার চাই। দিদিকে শুধু একটা ইডলি দেবে। মা, কি অনিতা, চলে এসেছো তুমি? কোনো অসুবিধা হয়নি তো? আর পরীক্ষা ভালো হয়েছে তো নাকি? হ্যাঁ ভালো হয়েছে। ভেরি গুড। পাশের জন ভালোভাবে লিখেছে কিনা জিজ্ঞেস করো। কেন? বাবা। দেখো না মা, ও ভালোভাবে লিখলে তবেই তো এ ভালোভাবে লিখবে। মার খাবি তুই, দুষ্টু কোথাকার। খুব দুষ্টু হয়ে গেছিস কিন্তু তুই। ভাই কালকে গ্রামে যে মেয়েটা ছিল কে রে? আরে ওটা তো আমাদের পঞ্চায়েত প্রধানের মেয়ে। আমি তো চিনতেই পারিনি ভাই। দাঁড়া দেখি, একটা ফোন আসছে। হ্যালো ভাই, তুই শহর থেকে আসছিস কবে? আরে তাড়াতাড়ি ফিরে আয়, এখানে খুব বোর লাগছে। হ্যাঁ। কি রে, নতুন ফোন নিলি? আরে ধুর, আমি কিনিনি, শহর থেকে আমার বন্ধু পাঠিয়েছে। ওহো, এতে রিংটোন আরো অনেক কিছু আছে এর মধ্যে। এত কিছু আছে নাকি? আরে আয়, তোর অপেক্ষা করছিলাম। কিরে, চোখ মুখের এই অবস্থা কেন? সারা রাত ঘুম হয়নি রে ভাই। কেন, মশা কামড়াচ্ছিল নাকি? না রে ভাই, ওই গাড়ির মেয়েটা মনটা চুরি করে নিয়ে গেছে, আর মন ছাড়া কি করে বাঁচবো? আরে ভাই, তোর ওই খোখো খেলার মেয়েটাকে ভুলে গেছিস নাকি রে? যে খোকো খুলতো? আচ্ছা, ও তো অনিতা না? না ভাই, সুনিতা। এত তাড়াতাড়ি তোর পছন্দ পাল্টে যায় যে কি বলবো তোকে। ও মাই গড, মনে হচ্ছে আমার ডার্লিং কে আমার জন্য পাঠানো হয়েছে। এই ছোটবেলায় কত বিরক্ত করেছি ওকে, দেখে নিস আজকেও সেটাই করব। তুই জানিস কত বড় বড় মাছ হয় পুকুরে? তোর মাথার মতো। মানে বুঝে নাও, এটা তো কমন ব্যাপার। এমনিতেও তোর তো আজকে স্কুল যাওয়ার ছিল, তাই না? তুই আমার সাথে এলি কেন? বল, এই লম্বুটাকে তুই কখনো দেখেছিস? কি ছুটকি, আমার প্রশংসা করছো? হ্যাঁ, তোমার থেকে বেশি স্মার্ট আর কেউ নয়, তাই তোমার কথাই বলছিলাম। আরে যাও যাও পাগল মেয়ে কোথাকার। এই, আমার বোনকে পাগল বলছো কেন? বলছি এবার তোমার সঙ্গেই কথা বলছি। ছোটবেলায় ওই বলটার জন্যই তোমাকে এত বেশি হেট করতাম অনিতা। মাঝে মাঝে যখন তুমি গ্রামে আসতে অত মনোযোগ দিয়ে দেখিনি, কিন্তু এখন। হ্যাঁ, কিন্তু কি? হেই, বলে দে না, বলে দে, তাড়াতাড়ি বলে দে।
এখন তোমাকে দেখার পর আমার সব রাগ ঠান্ডা হয়ে গেছে। এত শর্ট টাইমে এত ফাস্ট পিক আপ কি করে হলো? গালটাও কি সুন্দর, আর বাকি সবকিছুই। আরে রাগ করছো কেন? তোমার বাবা তোমাকে পড়তে পাঠিয়েছে, আর তুমি কি রোজ দুটো করে বিয়ার খাও? এই তুমি এইসব কি বলছো? আমার দিদি কি মাত্র দুটো বিয়ার খায় নাকি? তোমার মতো বোকা নাকি? আমার দিদি তো দিনে 10টা বিয়ার খায়। এই জন্যই তোমাকে এত বেশি পছন্দ করি। মনের কথা পরিষ্কার ভাবে বলে দাও, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনোটা নয়। আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করে নাও, তোমার লাইফ সেটেল করে দেবো। চল দুষ্টু কোথাকার। কি দুষ্টু বললো? যে মুখে দুষ্টু বললে না, সেই মুখেই ভালোবাসা স্বীকার করাবো। আগে গিয়ে নিজের মুখটা আয়নায় দেখে আয় যা। আরে চল ভাই। ওই দেখ কে এসেছে। কি সুনিতা ম্যাডাম, আমাকে বিয়ে করবে নাকি? যাও। আরে কি ভাই, ও তো এক্সপায়ার করে গেছে। ওকে বিয়ে করলে তো তোমার বাচ্চাও হবে না। শুনতে পেয়েছো কি বলছে? ওর মতন অনেক মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। যদি তোমার সিদ্ধান্ত আমাকে না জানাও, তাহলে এরকমই একটা মেয়ে রেখে বিয়ে করে নেবো। তারপর সব কষ্ট তো তুমিই পাবে। ছি, মিথ্যেবাদী কোথাকারে। তুমি আমাকে বিয়ে করবে ভেবে আমি কত খুশি হয়েছিলাম। হ্যাঁ তো আন্টি, আমাকে বিয়ে করে নাও না। তুই আমাকে বিয়ে করবি? আমশির মতো মুখ, যা এখান থেকে। এভাবে হেসে হেসে আমাকে কাঁদিও না আমার প্রাণ। আমার বাড়িতে চলে এসো না। ছি, আসুন দাদা আসুন, যদি জেতেন তাহলে এই শাড়ি পাবেন। নিজের বউকে নিয়ে যদি রানে জিততে পারো তাহলে এই রেশমের শাড়িটা পাবে। আসুন আসুন আসুন, এই সুযোগটা হাতছাড়া করবেন না। এই লাইন দিয়েই দৌড়াতে হবে। আজ দেখা তোর কত শক্তি আছে। এবার দেখবে আমার কামাল। না জিততে পারলে তোমার রক্ষে নেই। দৌড়বো তো, এই তুমি যদি শাড়ি না আনতে পেরেছো না, লুঙ্গি খুলে নেবো আমি। দৌড়বো। এই দাঁড়াও দাঁড়াও, বর বউকে নিয়ে দৌড়ানোর কথা বলা হয়েছে। এরকম করলে শাড়ি পাবে না। যাও যাও এখান থেকে যাও। ছাড়ো, ছাড়ো আজকে ঠিক বের করবোই আমি ওই লাইনটা। তোকে শাড়ি আমি ঠিক পাইয়ে দেবো। কে তুমি? আরে তুমি কে বলো তো? তোমাকে তো স্ত্রী ভেবেছিলাম। আরে বাবরে, পালাও এখান থেকে। আয় আয়। আরে বাবা, শাবাশ বাবা, তুই তো আমার নাম উজ্জ্বল করেছিস। আর আপনি কি করলেন? 17 বছর আগে আমার গ্রাম থেকে বের করে দিয়েছো। হ্যাঁ, এই জন্যই তো তুই গোল্ড কাপ জিতে ফিরেছিস। এটা তো বাবা তোমার কষ্টের ফল। হ্যাঁ, সেসব তো ঠিক আছে। আমিও তো তোর জন্যই এত বড় আয়োজন করেছি। ঠিক হ্যাঁ আছে বাবা। আরে ভাই, কেমন আছিস তোরা? খুব ভালো আছি ভাই। আর বল। গ্রেট ভাই। চল 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 ভাই, যাওয়া যাক। হ্যাঁ, চল, চল, চল। আসছি আমরা, আসছি। আসছি। এই চল, পুরো গ্রামটা একবার ঘুরে আসি ভাই। আরে আমরা গ্রামে যাচ্ছি না ভাই, গ্রামের বাইরে যাচ্ছি। আহা, কোথায়? আরে ববি ববি, ইয়তের নাম খারাপ করিস না ভাই। হ্যাঁ। গ্রামের বাইরে যাওয়ার জন্য সবাই হাত খাড়া করে দেয়, কিন্তু তুই এত কেন প্রশ্ন করছিস বলতো ভাই? আহা, আরে বাবু, তোমরা তো ওকে কিছু বোঝাও, কিছু তো বোঝাও। আরে টাইম ওয়েস্ট করছিস কেন ভাই? চল না গ্রামটা ঘুরে আসি। চল 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 আহা, ঠিক আছে, চল 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 যাবো। সুন্দর খোলামেলা জায়গা, বসো আরাম করে। আরে তোরা এর জন্য এত বাড়িয়ে বাড়িয়ে বলছিলিস? আরে তারই আবার কে খাবে রে ভাই? একটা কাজ কর, একটা পুরো হুইস্কির বোতল নিয়ে চলে আয়। এসব কি বলছিস ভাই? তাড়ি নিয়ে এসব বলছিস? মাথাটা একেবারে গেছে নাকি তোর? হ্যাঁ হ্যাঁ, আসলে তাড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটা গাছ থেকে আসে, সেটা তাড়ি। তাড়ি? তার পকেটে হবে না কোনো টান। টান? তাড়ি খাওয়ার পর হয়ে যাবি বেহোশ। বেহুশ? বেশি না পকেট টান। না। 1 মিনিট দাঁড়া। ছি ছি। এই ভেবেছিলাম যে গ্রামে এসে আর কি করব, কিন্তু এ তো এখানেই আছে। এখন তো আমার জীবনে প্রতিদিনই দিওয়ালি। নমস্কার সাহেব।
পেট্রোলের দাম আবার বাড়লো। সবার উচিত গাড়ি চালানো ছেড়ে সাইকেল চালানো। সব পেপারগুলো রেডি আছে? সবকিছু রেডি আছে দাদা। ভালো করে সব চেক করে নিয়েছো তো? হ্যাঁ, চেক করে নিয়েছি। তাহলে এবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। কি হয়েছে মা, তুই এভাবে এখানে দাঁড়িয়ে? শরীর ভালো নেই? কিচ্ছু হয়নি বাবা। শহরে ছিলি তো এতদিন, তাই গ্রামে এসে ভালো লাগছে না। যা বোনকে সঙ্গে নিয়ে গ্রামটা ঘুরে দেখে আয়। আমি একটু রেজিস্ট্রি অফিস থেকে ঘুরে আসছি। ওকে? ঠিক আছে বাবা। থ্যাঙ্কস দিদি, তোর জন্য আমি ছুটি পেয়ে গেলাম। কি ছুটকি, কোথায় যাওয়া হচ্ছে? তুমি 100 বছর বাঁচবে, আমি তোমাকে নিজে রাখতে যাচ্ছিলাম। আমাদের একটু ঘুরিয়ে আনো না? এত সহজে কি করে পটিয়ে নাও বলো তো? তোমাকে যে বিয়ে করবে না, দিনে 100 বার বলি হবে। চুপ করে জামাই বাবু, এত টেনশন কেন করো তুমি? দিদি চলো। আমি যাব না, তুই যা। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় আসছো কাবাব মে হাড্ডি হয়ে? তোমার দিদি গেলে তবেই আমি যাব। আহা, মিথ্যেবাদী কোথাকার। আমি আগে বসছি, তুমি পেছনে বসো। কোনো গন্ডগোল করলে না দেখবে তখন। আমি কি করব বলো তো জান? এই, আমাকে একা রেখে যাস না। কেন, আমি কিছু করব সেটার ভয় পাচ্ছো? তোমার ক্ষমতা এতটাও নয়, বুঝেছো? আচ্ছা, তুমি আমার সামনে, আমি তোমার পেছনে, এইভাবেই আমি তোমাকে দেখতে থাকবো সারা জীবন, আর পাগল হতে থাকবো। কি পাগলের মতন পিছনে পিছনে আসছো? হ্যাঁ, তুমি এতটাই সুন্দর আর এতটাই মিষ্টি না যে তোমার পেছনে যে কেউই পড়ে যাবে। আমারও সময় আসবে যেদিন তোমাকে জড়িয়ে ধরতে পারবো। হ্যাঁ, ওয়াও, চান্স পেয়ে গেছি। ওই, ও থ্যাংক ইউ বস। আরে দাঁড়াও না। এই ছাড়ো আমাকে। এখন যখন তোমাকে জড়িয়ে ধরতে পেরেছি আর বালিশের প্রয়োজন নেই। লা 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 লা। এই অনিতা, আরে একবার রাজি হয়ে যাও। দেখো কি সুন্দর পরিবেশ, শুধু একবার রাজি হয়ে যাও, বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। কি দিদি, এত তাড়াতাড়ি ভেসে গেলি তুই? চুপ কর, এই জন্যই আসতে চাইছিলাম না। চল চল। হেই, আর তুমি এখানেই শুয়ে থাকো। চল। এই ববি, রে পুরো মুডটাই আমার নষ্ট করে দিল। মারবো একদম। তুই এখানে এর সাথে মজা করছিস আর ওখানে রামু অনিতার সাথে ফ্রিতে মজা করছে ভাই। কোথায় ভাই? ওই তো বিচের কাছে। এই চল ফোট, তুই তো হোটেলের মুরগি, ও হলো আমার বাড়ির মুরগি। চল। আমাকে আর কখনো যেতে বলবি না তুই। ভাই নাম নাম। ছি। এই অনিতা, আমার ব্যাপারে তুমি খুব ভালো করে জানো। আমাকে ভালোবাসবে না সেটা ঠিক আছে, অন্য কোনো ছেলেকে ভালোবাসলে আমি কি করবে সেটা জানো তো? কথাটা যেন মাথায় থাকে। তোর নাম কি? অনিতার বোন আমি। ও, দেখে তো চালু মনে হচ্ছে। হ্যাঁ, কোথায় গেল? কি রে, সময় হয়ে গেছে নাকি? মনে হচ্ছে খুব খেটে এসেছিস, খুব খিদে পেয়ে গেছে না? যা গিয়ে খা। আমার খিদে নেই, আমি খাওয়া দাওয়া করে এসেছি। আমার কথা শোন রামু, ডিগ্রি পেয়ে গেছিস, ভালো চাকরিটা ছেড়ে এখানে কি করবি রে বাবা? আমরা তো এত বছর ধরে খেতে কাজ করে আসলাম, তুই করিস না বাবা। বাবা, তোমায় কতবার বলবো যে আমার চাষ করতে ভালো লাগে, তাহলে বারবার বলে আমার মাথা কেন খাচ্ছে বলো তো? বাড়িতে ঢুকলেই নিঃশ্বাস আরে আমার বন্ধ হয়ে কথাটা আসে। তো শোন রামু। হ্যাঁ, ও আনন্দ, কেমন আছো তুমি? আমি ভালো আছি দাদা। ফ্লাইট কেমন ছিল? 8 ঘন্টা লেট হয়ে গেল ফ্লাইট। আচ্ছা, বউ বাচ্চা সব গ্রামে ভালো আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, এসো এসো, ভেতরে এসো। চল।
আরে কোথায় ছিলিস? আয় আয়, তোরই পছন্দের সব জিনিস তৈরি হয়েছে। খেয়ে নে বাবা, খেয়ে নে, ভালো করে খেয়ে নে। চাকরি করার কথা একদম ভাবিস না, এইভাবে খাওয়া দাওয়া কর আর রাস্তা রাস্তায় ঘুরে বেড়া। এই, তোমার মুখটা বন্ধ করো। ছেলের খাবার সময় এরকম কথা কেন বলছো? এই, তুই তোর মায়ের কথা একদম কান দিস না। তোর আবার কাজ করার কি দরকার আছে? আমার বিষয় সম্পত্তি তুই একমাত্র মালিক। তোর ইচ্ছা, তোর যা মনে আছে তুই তাই কর। এসব তুমি কি বলছো দাদা? আমি লেখাপড়া শিখে আমেরিকা পৌঁছে গেছি, ওকেও আমেরিকা যেতে হবে। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব, ওখানে গিয়েও চাকরি করবে। আরে ওসবের কোনো দরকার নেই। হ্যাঁ, এই তুই খাবার খা। সব বাবা তার ছেলেকে মানুষ তৈরি করতে চায়, আর ইনি নিজের ছেলেকে বাদর বানাচ্ছে। এর যে কি হবে ভগবানই জানে। এই ববি, এটাই আমাদের আড্ডা, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আরে আয় ভাই, তোর জন্যই অপেক্ষা করছি। তোর জন্য খেলা শুরু করতে পারিনি এখনো। এ বডিগার্ড, কাগজ বের কর। আরে তাড়াতাড়ি কর না ভাই, রাখ। 2 একর ঝিলের পুকুর, এই শোয়ের এটাই ডিল। আর তোর? 2 একর জমি আমারও। আমারও 2 একর জমি। আমার 2 একর। আমার 5 একর জমি। শো, 4 একর মাছের ভেড়ি। আমার ওই রামুর পাশের ক্ষেতটা। পেট্রোল পাম্পের পেছনের জমি। আমারও 4 একর। আমার 3 একর জমি। ভাই, খেলাটা কিন্তু দারুণ চলছে। ভালোভাবে খেল। দারুণ মজা হচ্ছে। হে ভাই, একটু আগুনটা দে তো। খেলা না। কি ববি, এসব কি হচ্ছে? জুয়া খেলা একদম ঠিক নয়। তোমরা যদি এভাবেই খেলতে থাকো তাহলে পুরো গ্রামটাই নষ্ট হয়ে যাবে। তোমরা যদি এই খেলা বন্ধ না করো তাহলে আমি পুলিশে কমপ্লেন করব। কি বললি তুই? পুলিশে কমপ্লেন করবি? হ্যাঁ, পুলিশে যাবি তাই না? পুলিশে যাবি, হ্যাঁ? এই নে, পুলিশে কমপ্লেন কর। এই নে, পুলিশকে বলবি? পুলিশ কি করি আমরা? মার, এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া। এই, তোমরা আমার গায়ে হাত দিলে আমি তোমাদেরকে ছাড়বো না। এ চল যা, যাকে ডাকা ডাক। আরে কি হলো তোর? কিছু লোক জুয়া খেলছিল, আমি বারণ করাতে আমাকে খুব মারলো ভাই। কে মেরেছে? ওই ববি মেরেছে। চল, গাড়িটা থামা। এই, তোর সাহস কি করে হলো? ও, তোকে মেরেছি বলে এই ঝরঝরে বাইকটাকে নিয়ে এসেছিস? চল বল, কি করবি রে ভাই? করার হলে আমি অনেক কিছুই করতে পারি। আগে বল, তুই ওকে মেরেছিস কেন? আরে জুয়া খেলছিলাম তাই। ওর ডায়লগ আমার একদম ভালো লাগেনি, এই জন্য মেরেছি। তুই বল না, কি করি ভাই? দাঁড়া, তোর দেখাচ্ছি আমি। ছি 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 ছি। আরে আরে, কি করছিস রে ভাই? আবার এই, এই, জুয়া খেলছিস? তোর সাথে এটাই হবে। ছি 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 ছি, পুরো নোংরা করে দিলি ভাই। আমি জুয়া খেললে তোর কি সমস্যা ভাই? হ্যাঁ, তুই যা ইচ্ছে কর, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আর একবার যদি আমার বন্ধুর গায়ে হাত তুলেছিস না, এই গোবর দিয়ে তোর মুখ কালো করে দেবো। এই, আমার সব কাজে নাক গলাচ্ছিস তুই। আমার পেছনে লাগতে আসিস না, ছাড়বো না তোকে। এরকম হুমকি অন্য কাউকে গিয়ে দিবি? চল ভাই। থু, এর তো এতক্ষণে তো এসে যাওয়ার কথা, এখনো এলো না কেন? এই হ্যাঁ? ছি ছি, এইভাবে তাকিয়ে থাকো কেন? তোমার লজ্জা করে না? আমি আবার কি দেখলাম? ও ও, ওটা। আরে তুমি যেমন ভাবছো তেমন কিচ্ছু নয়। আরে আমার তখন করার বয়স, দেখে কি হবে? এইভাবে যদি কথা বলো না, মাথা ফাটিয়ে রেখে দেবো। যেখানেই দেখো যা খুশি করো, আমার তাতে কি? হেই, আরে ভাই রামু, যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ নয়। হয়তো কাজটা সহজ নয়, কিন্তু ওকে পটানোর সময় এবার এসে গেছে। ইয়েস, গেট রেডি ফর ভেজা ফ্রাই। এই কালু, মেয়েদের পটাতে হলে একটা ভালো স্টাইল থাকা দরকার। একবার শিখে নিতে পারলেই মেয়ে পটাতে পারবি। শর্ত। হাই ডুড। হাই। হাই। কোথা থেকে আসছিস? পার্কে গেছিলাম ভাই। আর অনিতার খবর? আর এমনিতে অনিতার ব্যাপারটা কিছু এগোলো নাকি? বল না। আরে জানি না ভাই, এই মেয়েদের মন বোঝা খুব চাপের ব্যাপার। মানে যেই ভাবি একটু কথাটা এগোবো, অমনি মুড অফ হয়ে যায়। এমনটা মনে হয় যেন ওর চোখ আমাকেই দেখছে, কিন্তু যেই মুহূর্তে কাছে যাই অমনি ওর নজর পাল্টে যায়। ও যখন হাসে মনে হয় আমাকে দেখেই যেন হাসছে, কিন্তু যেই কাছে যাই পুরো ফিউজড বাল্বের মতন দেখায়। ও তোকে ভালোবাসে রে ভাই। যাই বলিস না কেন ভাই,
ও যদি তোকে পছন্দ না করতো তাহলে তোকে এত সহ্যই করতো না। হ্যাঁ, আরে ওই যে আমাদের পাশের বাড়ি চম্পা আছে না, কতদিন ধরে ট্রাই করছি, পাত্তাই দেয় না। হ্যাঁ। সোজা ওর বাড়ি গিয়ে বললাম চলো বিয়ে করি। কি মার মারলো রে ভাই। জানিস ভাই, মেয়েরা শুধু চুপচাপ করে মজা নিতে চায়। তুই যেই মনের কথা বলে দিবি অমনি দেখবি খচে যাবে। সেই জন্যই আমার কথাটা শোন, ইয়েস না নো সেটা আগে জেনে নে। হ্যাঁ, নইলে বুড়ো হয়ে যাবি ভাবতে ভাবতে। বয়স তোদের মতন বুড়োদের বেড়েছে, আমার নয়। আরে তাড়াহুড়ো ও করছে, আমি থোড়ি করছি। আমি তোকে স্পেস দিচ্ছি শুধুমাত্র। তো আরে তোর তো মেয়েদের পিছনে ঝাড়ি মেরে মেরে এখন বলছিস যে তুই 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 তুই- চুপ। হেই, আরে ওই রামুর না কিছু একটা করতেই হবে। আরে ও তো আমাদের সব কাজে নাক গলাচ্ছে। আরে তুই এত চুপ করে আছিস কেন ভাই? যদি তুই বলিস তাহলে ওকে এই দুনিয়া থেকেই হটিয়ে দেবো। আরে আমরা কি করতে পারি ভাই? অনিতার সঙ্গে ও চুটিয়ে প্রেম করছে, আর এ কি করছে? তোরা সবাই ওকে এত ভাও দিচ্ছিস কেন সেটাই আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে টক্কর দিতে ওর 10 বার জন্ম নিতে হবে। ফালতু লোকেদের ব্যাপারে কথা বলে সময় নষ্ট করিস না ভাই। এত ইম্পর্টেন্ট খেলা চলছে, এর উপরে কনসেন্ট্রেট কর না ভাই। শো- ছে ছে টাকাটা দে। এটা কত করে? 2 টাকা করে। কলা দিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি চল না। এই ছুটকি, চল এবার সাইড হয়ে যা, তোর দিদির সাথে একটু জরুরি কাজ আছে। কাজ ছোট হোক বা বড় আমার সামনেই করো। তুমি খুব বড় হয়ে গেছে মনে হচ্ছে, তোমার সাথে কথা বলা একদমই বেকার। তুমি চলো সাইডে যাও। ওহো, এই অনিতা, একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দাও। ডু ইউ লাভ মি? না না, কখনো না। বাট আই লাভ ইউ। ভেবেচিন্তে উত্তর দিও, আর মন ভেঙে দিও না। চুপ করো। সব পুরুষ মানুষ একই কথা বলে। দুদিন মেয়েদের সাথে কথা বলে আর পরের দিনই আই লাভ ইউ বলে দেয়। আর তাছাড়াও আমি তোমাকে ভালোবাসবো কেন? তুমি কি এমন কাজ করেছো? সব সময় তো খালি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও, কোনো কাজকর্ম নেই। আমাকে বিয়ে করতে চলে এসেছে, কিভাবে দেখাশোনা করবে আমার? ব্যাস হয়ে গেছে তোমার? এবার এই ফিল্মি ডায়লগস গুলো বন্ধ করো। চাকরি করি তো সংসার চালাবো, আর এটা করলে ডিউটির সময় মেশিনের মতন কাজ করতে হবে। আর যদি তোমার সাথে থাকতে চাই, এই সব কিছু ছাড়তে হবে। আমি লাইফে প্রত্যেকটা সেকেন্ড তোমাকে চাই। কিভাবে সংসার চালাবো জানতে চাইছো তো? আমার বাবার কাছে 10 একর জমি আছে, পরিশ্রম করে সেটাকে আমি 20 একর করবো। এর থেকে আর কি বেশি দরকার? আমার চোখের দিকে তাকিয়ে বলো দেখি যে তুমি আমাকে ভালোবাসো না। যদি তুমি আমাকে পছন্দ না করতে তাহলে কথাটা এত দূর এগোতো না। যেই মুহূর্তে টাচ করলাম তখনই চড় মারতে। সব মেয়েরাই একই রকম হয়, নিজেদের ভুল বোঝাতে ভালোবাসে আর আমাদেরকেও ভুল বুঝিয়ে রাখে। হ্যাঁ। এই রামু, হ্যাঁ, আই লাভ ইউ। আরে আয় ভাই আয়, সুনিতা আন্টির একটু টেস্ট করে দেখ। হ্যাঁ, গরম তাওয়ায় বানানো ডোসা খেতে এমনিই ভালো লাগে, আর তাও যদি তোর হাতের হয় তাহলে তো লাজবাব। কেন বাবু এরকম কেন বলছো? আমার ধোসা আজও কিন্তু খুব গরম। এই এখানে বেশি দাদাগিরি দেখাস না। তোর অনিতা ওই রামুর প্রেমে পাগল হয়ে গেছে। কি কি বলছিসটা কি তুই? যেটা বলছিস সেটা ঠিকই বলছি, নিজের চোখে দেখেছি আমি। রামু মন্দিরে অনিতাকে প্রপোজ করেছে, আর অনিতা হ্যাঁও বলে দিয়েছে। নিজের চোখে দেখেছি ভাই। আমি তোকে কি বলেছিলাম? তুই জানিস আমি কতটা ডেঞ্জারাস, তুই জানিস? আমি যদি কোনো জিনিস চাই না সেটাকে পেয়েই ছাড়ি, বুঝলি? আর যদি না পাই পা দিয়ে পিষে দিই। আমি আছি তো, তাহলে অন্য কাউকে চাই কেন তোর? আমি শুধু ওকেই পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, আর ওই আমার স্বামী হবে। কি করবি তুই? যা এখান থেকে। তোর এত বড় সাহস, তুই যার জন্য এত ফুরফুর করে উঠছিস ওকেই আমি মেরে ফেলবো। আজকের ব্রেকিং নিউজ, একজন প্রেমিকা তার প্রেমিকের থেকে দূরে যাওয়ার জন্য ব্যাস, 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 suicide করে থাক, থাক। নিয়েছে। ওর ডিটেলস হলো ও রামপুরে থাকে। একটি বাবা ছেলে বাবা 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 এসো না, এসো না বাবা, বাবা এসো না প্লিজ প্লিজ, আরে, বাবা কি এসো হয়েছে এসো। বল না। এসো না বাবা আরে, প্লিজ কি প্লিজ, যে করিস না বাবা খাবার এসো সময়। না প্লিজ, বাবা এসো এসো এসো, বাবা এসো না। ওহ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো
প্লিজ প্লিজ বাবা এখানে এসে বসো বসো বাবা ওই দেখো বাবা রিপোর্ট হবে শুধু এইটুকু জানা গেছে এ যাকে ভালোবাসতো পরিবার তার বিরুদ্ধে তুমি দেখলে তো বাবা অনিতার সঙ্গে যদি আমার বিয়েটা না হয় না তাহলে কাল আমার ব্যাপারেও এই নিউজটাই শুনবে। অনিতা কে বাবা? পঞ্চায়েত প্রধানের মেয়ে বাবা। তুই এখন ওই মেয়েটার কথা মাথা থেকে বার করে দে, বুঝেছিস? আসল কথাটা কি সেটা বল। আমাকে এতদিন ধরে পঞ্চায়েত প্রধান হওয়া থেকে আটকানো ওই লোকটার মেয়েকে তুই বিয়ে করবি? মাথা খারাপ হয়ে গেছে তোর? কিন্তু আপনার ছেলের মাথা খারাপ হয়নি জামাইবাবু। তাহলে কি আমার খারাপ হয়ে গেছে? তেমনটা নয় জামাইবাবু। আচ্ছা এই ববি কার ছেলে বলুন তো? আমার ছেলে? আপনার ব্যথা ভুলিয়ে দেওয়ার ডক্টরও। আরে হেয়ালি করিস না, নয়তো তোকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে ফেলবো। জামাইবাবু, হ্যাঁ আপনি পঞ্চায়েত প্রধান হননি, আর হ্যাঁ। এটাই হলো আপনার প্লাস পয়েন্ট। হ্যাঁ আর আপনার ছেলে যদি ওই মেয়েটাকে বিয়ে করে আপনার অপোজিশন একদম শেষ। পরের নির্বাচনে আপনি পঞ্চায়েত প্রধান হবেন। আরে এটা তো দারুণ ব্যাপার। হেই, তুই তো আমার ছেলের রূপে ভগবান রে, কিন্তু তা সত্ত্বেও এটা কিভাবে হবে? আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, তুই একদম চিন্তা করিস না। কাল সকালে গিয়ে তোর সম্বন্ধের কথা বলছি। হ্যাঁ থ্যাংক ইউ বাবা। না না না, এর পরেও বাবাকে একবার মনে করিয়ে দিই। এখন আবার কি হলো? অনিতা বাবা। কি হলো বাবা? অনিতাকে চাই বাবা। অনিতা তোরই হবে, আমার মাথার দিব্যি, ঠিক আছে তো? এবার আবার কি? অনিতা বাবা। আরে আমি তোকে একবার বলেছি তো, এবার জায়গায় শুয়ে পড়। বাবা 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 কি হয়েছে? অনিতা। জোরে বল না। অনিতা বাবা। হেই, তুই যদি এভাবে টর্চার করিস না তাহলে অনিতার সঙ্গে তোর বিয়ে দিয়ে তোকে খুন করে অনিতাকে বিধবা বানিয়ে দেবো। পাগল কোথাকার, চল যা এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। রাখছি এখন। কিরে মা, স্কুলে যাচ্ছিস? সাবধানে যাস। টাটা বাবা। আর জল খাবার কি করেছো? লুচি তরকারি। এরা সবাই আমাদের বাড়িতে কেন এসেছে? এইসব কি হচ্ছে? এসব কি ভৈরব বাবু, কোনো খুশির খবর নিয়ে এলেন নাকি? আমি আপনাকে দুটো খুশির খবর শোনাতে এসেছি। আসুন না, ভিতরে এসে বসে কথা বলি। হ্যাঁ হ্যাঁ বসুন। এবার বলুন ভৈরব বাবু। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়। আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাতে এসেছি। আর একটা খুশির খবর, যদি আপনি রাজি হয়ে যান আপনার ওই প্রজেক্টগুলোর জন্য আমি আমার জমিগুলো আপনাকে দিয়ে কত দেবো। ভালো প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। পুরনো বিদ্বেষ ভুলে গিয়ে হ্যাঁ আপনি এখন গ্রামের মানুষের কল্যাণের কথা ভাবছেন। এটা শুনে আমি খুব আনন্দ পেলাম। এই প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই। তুমি কি বলো? একবার অনিতার সাথে কথা বলে দেখো। আরে ও আমার মেয়ে সীতা, ও আমার কথা কখনো ফেলবে না। আমাদের পক্ষ থেকে এই সম্বন্ধ পাকা। এখন কি করব আমি? বাবা ববির সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি কালকে গিয়েই তোমার বাবার সাথে কথা বলছি। বাবা। আরে এসো মা, এসো, এখানে বসো। কি হয়েছে মা? কি ব্যাপার? ওহো সরি মা, তোকে জিজ্ঞেস না করেই আমি তোর বিয়ে ঠিক করেছি। এর জন্য আমায় ক্ষমা করে দিস মা। তুমি এটা খুব ভুল কাজ করেছো বাবা। কেন মা, এরকম কেন বলছো? ববি ভালো ছেলে নয় বাবা। আমার হস্টেলের পাশে একদিন আমাকে দেখে বাজে বাজে কথা বলছিল। একই গ্রামের বলে আমি কিছু বলিনি ওকে। প্রত্যেকদিন নেশা করে আমার হস্টেলের সামনের বন্ধুদের সাথে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমার বন্ধু রজনীকে
ভালোবাসি, তোমাকে বিয়ে করব এইসব কথা বলে ওকে ঠকিয়েছে বাবা। আর এখন ও আমাকে বিয়ে করতে চাইছে বাবা। বাবা, আমি রামুকে ভালোবাসি। হ্যাঁ? আমি তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি। আমায় ক্ষমা করে দে মা, আমি তো এত কথা কিছুই জানতাম না, সেই জন্যই এই ভুলটা করে ফেলেছি। আর এখন আমি চাইলেও আর কিছু করার নেই। হে ভগবান, এখন আমি কি করব? কি করব আমি? এই যে প্রধান মশাই, বাইরে আসুন। আপনি এমনটা কেন করলেন প্রধান মশাই? মেয়ের পছন্দ না জেনে আপনি তার বিয়ে কি করে দিতে পারেন? এটাই কি আপনার বিচার? দেখো বাবা, ববির বিষয়ে আমি এখনই সব জানতে পারলাম, কিন্তু এখন আর আমার কিছুই করার নেই। আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। এখন আমি কথার খেলাপ করব নাকি নিজের মেয়ের কথা ভাববো, এখন জানি না আমার কি করা উচিত। এখন যখন সত্যিটা জেনে গেছেন, তখন তো ঠিক সিদ্ধান্ত নিন। এই যে শুনুন, আপনার ব্যবহার আমার ভালো লাগেনি। যে কেউ আমার বাড়িতে চলে আসবে সেটা আমি সহ্য করব না। যে কেউ কাকে বলছো? মুখ সামলে কথা বলবে, বুঝলে? না হলে তোমার ঘাড় ভেঙে তোমার হাতে দিয়ে দেবো। ওই মুখ সামলে কথা বল। বাজে কথা বললে না আমি তোকে প্রাণে মেরে ফেলবো। আমাকে মেরে ফেললে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? বলছি তোকে দাঁড়া। সব কি হচ্ছে এখানে? তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? ভৈরব বাবু, আপনি থামান ওদের। বাবু, ওই, তোকে ছাড়বো না আমি। ছাড়ো। কেন ঝগড়া করছো তোমরা? ভৈরব বাবু, ওদের ঝগড়া করতে দেখে আপনার কি ভালো লাগছে? জল তো এখনো খুব বেশি দূর গড়ায়নি, তাহলে এসব ঝগড়াঝাটি কেন? বাবা, কিরকম প্রধান আপনি? এক ঘর লোকের সামনে কথা দিয়ে কথার খেলাপ করছেন আপনি। এখানে নয়, পঞ্চায়েতে আপনাকে আমি দেখে নেবো। ভৈরব বাবু, কথাটা আরে শুনে চলো সবাই এখান থেকে। ভাই সকল, এই গ্রামের সবাই মিলে আমার কথাটা ভালো করে শুনুন। এই গ্রামে আমি সব থেকে বড় বোকা, বেকার একজন মানুষ হিসেবে আপনারা সবাই আমার পেছনে আলোচনা করেন। আমি আপনাদের কাছে কোনো প্রতিশ্রুতি দিইনি, আর কোনো প্রতিশ্রুতি কখনো ভাঙিওনি। কিন্তু আপনাদের পছন্দের এই নায়ক এই গ্রামে বহু বছর ধরে ক্ষমতায় আছে। ওই আপনাদের পঞ্চায়েত প্রধান আমার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে বলে কথা দিয়ে এখন অস্বীকার করছে। ভাইরা বলো তোমরা, এটা কি ঠিক কথা? তুমি গ্রামবাসীর কল্যাণ চাও এটা ভেবেই আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছিলাম, কিন্তু সেই সময় আমি তোমার ছেলের বিষয়ে কিছুই জানতাম না। দেখলে ভাই সকল, দেখলে ইনি কোনো বড় মনের মানুষ নন, বিশ্বাসঘাতক। আমার ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে এখন উনি অস্বীকার করছেন। এবার যেটা আমি করছি সেটা শোনো। ওনার প্রজেক্টের জন্য আমি আমার জমি দেবো সেটাও বলেছিলাম, আর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। আপনার মেয়ে আমার বৌমা হওয়ার পরে জমি দেওয়ার ব্যাপারে ভাববো বলেছিলাম কি না? এই ধরনের মিথ্যা কথা বলবেন না। তুমি চুপ করো, আমার কথাটা শুনুন। সমস্যার কারণ এখানে আমি, সমাধান করার দায়িত্ব তাই আমার। ভাবার জন্য আমায় একটু সময় দিন। দেখলেন আপনারা সবাই, নাগালে পেলে গর্দান ধরে আর না পেলে পা ধরে এই ধরনের লোকেরা। সময় দেওয়ার জন্য আমাদের দাদা বসে আছেন নাকি? ফালতু কথা বন্ধ কর, চুপ কর তুই। পাগল কুকুরের মতন চিৎকার না করে মানুষের মতন কথা বলুন, বুঝলেন? এই ছাড়ো ছাড়ো ছাড়ো, মারামারি করবে না, আমার কথাটা শোনো। থামো। ও হলো আমার আসল সিংহ, সত্যিকারের পুরুষ মানুষও। এই গ্রামের আর সবাই কাপুরুষ। ওর সঙ্গে মোকাবিলা করার আর কারোর যোগ্যতা আছে? এই দেখো, ভিখারি নাকি আজকে মর্যাদার কথা বলছে। এই, কে এখানে কার কাছে ভিক্ষা চাইছে? তুই তোর ছেলের উপরে যে মূল্যই রাখিস না কেন, কেউ ওকে কিনবে না। আমার ছেলে হলো কিং, পুরুষ, ন্যাশনাল খোখো প্লেয়ার। হ্যাঁ, বুঝতে পেরেছিস? তোর ছেলে যদি ন্যাশনাল খোখো প্লেয়ার হয়, তাহলে আমার ছেলে এই গ্রামের বাঘের বাচ্চা। শোনো তবে সিংহ মশাই, তুমি যদি সত্যি এত সাহসী হও তাহলে আমার শর্তটা মেনে নেবে তো? এই, আমার ছেলে কি তোমার কথা শুনে মানবে নাকি? শোনো শোনো, আমার ছেলে হলো খোখো চ্যাম্পিয়ন। তুমি যদি ওকে হারাতে পারো, আমি আমার সব সম্পত্তি লিখে দেবো, আর অনিতাও তোমারই হয়ে যাবে। আর যদি তুমি হেরে যাও, তাহলে এই গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে, ঠিক আছে তো? তোর সম্পত্তি কার প্রয়োজন? ওই প্রজেক্টের জন্য জমিটাই যথেষ্ট। তুই আগুনের গোলা নিয়ে হাতে খেলতে চাইছিস? বাবে, তোর পরিণতি কিন্তু খুব বাজে হতে চলেছে। খোখোতে হারিয়ে ছাড়বো, দেখে নিস। এই পেপার দে আমাকে। বাবা, সাইন করে এখানে। ভাই সকল, আমি সমস্ত গ্রামবাসীর উপরে ভরসা রাখছি, কিন্তু প্রধানকে আমি বিশ্বাস করি না। আপনাকেও এই পেপারে সাইন করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। সংক্রান্তির দিনে খেলা শুরু হবে, আর সেই দিনই হার জিতের ফয়সালা হয়ে যাবে। চল এখান থেকে। স্যার, আপনার সাপোর্টের প্রয়োজন। জয় তোমারই হবে। রামু, রামু, রামু দাঁড়াও। রামু,
এই রামু দাঁড়াও তো। আরে ওরকম দৌড়ে দৌড়ে কেন আসছো? তুমি আগে চলো, তারপরে আমি তোমায় বলছি। আরে বলো তো কি হয়েছে, এত টেনশনে দেখাচ্ছে কেন তোমাকে? আমরা দুজনে কোথাও দূরে পালিয়ে যাই, চলো। এরা আমাদের দুজনকে এক হতে দেবে না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। এমনটা নয় যে তুমি চাইলেই শর্তটা জিততে পারবে না, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে আমাকে ওই ববিকে বিয়ে করতে হবে। এটা ভাবলেই আমার ভয় করছে। ওই নিচে নামো, নামো। জানো সব প্রাণীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। জানো সেটা কেন? কারণ তার কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেই কারণে। যদি সেটা ভুলে যাওয়া হয় তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনে কিছু কর্তব্য পালন করতে হয়। নেগেটিভ থিঙ্কিং সোজা নরকে নিয়ে যায়, কিন্তু আমরা যদি পরিষ্কার মনে কঠোর পরিশ্রম করি না, তাহলে জয়লাভ করার জন্য সেটুকুই যথেষ্ট। আই লাভ ইউ রামু। এই জোরে জোরে টেপ না রে। টিপছি তো। তুমি কি করলে বাবা? একটু তো মাথায় বুদ্ধি দেখাও। তুমি রামুর সাথে শর্ত কেন লাগালে? সোজা অনিতাকে বাড়ি নিয়ে আসতে পারতে। কাঁদবে তো এখনো। ওকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি দেখছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ও পাগল হয়ে যাবে। ওকে দেখে ওর বাবার মাথা ঘুরতে থাকবে। ও তোর বিরুদ্ধে কি করে জিতবে, তুই ওকে কিভাবে হারাবি সেটা ভাব। যা। ছাড়ো, তুমি কোনোদিনও বুঝতে পারবে না। আরে জামাই বাবু, কাল বিকেলে দিদি তোমাকে মন্দিরের কাছে ডেকে পাঠিয়েছে। তোমার ফোন কি এখন সুইচ অফ নাকি? ছুটকি, যখন কোনো টেনশনে থাকি তখন ফোন অফ করে এখানে চলে আসি। আর এমনিতেও ফোনের অভ্যেস নেই আমার, সেই জন্য বন্ধ করে রেখেছি। তুমি কি করে জানলে এই কথাটা, যে আমার এক্সামের জন্য টেনশন হচ্ছে? আরে এক্ষুনি তুমিই তো বললে চোর কোথাকার ধরা পড়ে গেছে তো। তোমার কাজটা আমি পরে করে দিচ্ছি, বিকেলে এসে ওর সঙ্গে দেখা করে নেবো আমি। ওকে বলে দিও। খুব চালাক ছেলে। আমি কিছু বলতে এলাম, দেখলাম আমার ব্যাপারেই বললো। এবার আমার ক্লাস নেবে ও। বাবারে, ওকে হাতে রাখতে হবে। জামাই বাবু, জামাই বাবু বলতে হবে ওকে। তোমার মনস্কামনা পূর্ণ হবে বালিকা। আমি কি চেয়েছি তুমি কি করে জানলে? এই যে আমার বিয়ে যেন রামের সাথে হয়ে যায়, এটাই তো? এটা মোটেই না, ছোট একটা কারেকশন আছে। রামুর সাথে যদি বিয়ে না হয় তাহলে আমি মরেই যাব। এই কি আজে বাজে বলছো এগুলো? ঠিকই বলেছো, আমি পাগলই হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়ে গেছি। ববি ন্যাশনাল প্লেয়ার, আর তুমি তো তোমার পাড়ার খেলোয়াড়। জানি না কি ভেবে তুমি এই শর্তটা মেনে নিলে। ভালোবাসা, এটাই হলো আমার বিশ্বাস। যে পুরুষ মানুষ সাহসী হবে না, সে নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা ইচ্ছা হয় করতে পারে। তুমি আমার উপর ভরসা করেছো, সেটাকে আমি বৃথা যেতে দেবো না। এবার যাও তুমি তোমার বাড়ি। আরে তাড়াতাড়ি চল না ভাই। আরে ভাই, রাস্তার অবস্থা দেখ। এত বছর ধরে একটুও পাল্টালো না, যা ছিল তাই রয়ে গেল। তুই খোকর চিন্তা করছিস, আর আমি কোয়ার্টার না খেলে আমার ঘুমই আসে না। সত্যি কথা বলছি আমি ভাই। এসব খাওয়া দাওয়া ছেড়ে একটু প্র্যাকটিস কর তুই এবার। ওকে 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 ওকে। দাঁড়া 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 দাঁড়া, গাড়ি দাঁড়া করো না। আরে মাস্টার মশাই। হ্যাঁ মাস্টার মশাই নমস্কার। নমস্কার। আপনি তো ওই রঘুনাথ মাস্টার মশাই, তাই না? হ্যাঁ, কিন্তু আরে আমি তো ওই আপনার পুরনো ছাত্র। ছোটবেলায় আপনি আমাকে খোখো শেখাতেন, আমি তো সেই। আরে রামু, তুমি এখানে? হ্যাঁ। কেমন আছো বাবা? আমি একদম ভালো আছি। তো বড় হয়ে গেছো। এটা কে, বাবলু নাকি? হ্যাঁ মাস্টার মশাই। আচ্ছা, ববিও তো গ্রামেই, তাই না? ও কি একটু শুধরেছে নাকি আগের মতোই গন্ডগোল পাকায়? ওর জন্যই তো আমরা ঝামেলায় পড়েছি মাস্টার মশাই। এ তো ন্যাশনাল প্লেয়ার ববিকে চ্যালেঞ্জ করেছে যে তাকে খোখোতে হারাবে। আর এখন কিছুই বুঝতে পারছি না কি হবে, কিভাবে হবে। একদিকে ওর ভালোবাসা, গ্রামের কল্যাণ, কি যে করি মাস্টার মশাই। আসল ঘটনাটা কি? আসল ঘটনা শোনো রামু, জয় তোমারই হবে বাবা। এখন তোমাদের যে গল্পটা বলবো, শুনলে তোমরা চমকে উঠবে। আসলে তো খোখো খেলতেই জানে না। কি বলছেন আপনি মাস্টার মশাই? ঠিকই বলছি। ছোটবেলায় ভালো খেলে দেখে একাডেমিতে নিয়ে গেছিলাম, কিন্তু ও শহরে গিয়ে একদম বিগড়ে গেল। নেশা করা, ঘুরে বেড়ানো, খেলায় একটুও মন ছিল না ওর। আমি জানতে পেরে ওকে খুব বকি। তখনও আমার পায়ে ধরে বলে যেন বাড়িতে না জানাই, তাহলে বাড়ি থেকে টাকা পাঠানো বন্ধ করে দেবে। খোখোর ন্যাশনাল চ্যাম্পিয়ন ও নয়, যে জিতেছে তাকে টাকা খাইয়ে ও নিজের পাবলিসিটি করেছে। সেই জন্যই একাডেমি থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বলছি রামু, তুমি জিতবে। খো 1, খো 2, খো 3, খো 4, খো 5, খো 6। আরে ওরাও আসছে। চল চল চল, খো 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 খো। আমরাই জিতবো। ঢিঙ্কারাকা, 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 ঢিঙ্কারাকা। খো 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 খো।
ওদিকে দেখ ভাই, এই বোকারা আকাশ আর মাটির মধ্যে পার্থক্য বোঝে না, খোখোকে কবাডি বানিয়ে খেলছে। ও তাই নাকি? এটা তাহলে খোখো নয়, কিন্তু আমরা তো এইভাবেই খেলে ন্যাশনাল কাপ জিতেছিলাম। এই মুখ বন্ধ কর, না হলে কাউকে মুখ দেখাতে পারবি না। এ ববি, তুই হ্যাঁ তো বল ভাই, এদের আর ক্ষমতা কতটুকু? এমন দেখাবো না এদের। ভাই শোন, আমার না কিছুটা গন্ডগোল মনে হচ্ছে ওরা আমাদের ববিকে নিয়ে মজা করছে। আরে আমাদের ববি খোখো খেলতে পারে কিনা কে জানে। আরে প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ আমার ভাই, আমি খোখো খেলতে পারি না, গ্রামের কারোর সামনে বলিস না রে ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই ভাবছিস এরকম কিছু বলবো? এইসব ফালতু ডায়লগ বাজি আমার একদম পছন্দ নয়। আমার ব্যাপারে যদি কেউ কিছু বলিস না, তাহলে জ্যান্ত পুঁতে ফেলবো। আমার সাথে খোখো খেল, আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেবো। আমার সাথে যদি তোরা থাকিস তাহলে সবাইকে 1 একর করে জমি দেবো, আর যদি সাথে না থাকিস তাহলে সেই জমিতেই পুঁতে ফেলবো। যে অপশনটা দরকার ডিসাইড ভাই করে নে। একদিনের সময় দিয়ে দে ভাই। এ, শোন না, চলে আয় ভাই, চলে আয়। ইয়েস অর নো, যদি উত্তর ইয়েস হয় তো ঠিক আছে, যদি না বলিস তাহলে তোদের জীবন। আরে না ভাই, আমরা তো তোর সঙ্গেই আছি। তুইও আয় ভাই, আমি যদি পড়ে যাই, আমি তো সাঁতরাতেও পারি না। আয় সাবধানে আসিস, যদি পাটা স্লিপ করে যায় না। বসে এখানে। ববি, তোকে একটা কথা বলতে চাই ভাই। ক্রিকেট দেখেছি, ভলিবল দেখেছি, রাম্মি দেখেছি, কিন্তু এই খোখোটা কি বলতো, ছোটবেলায় খেলেছিলাম স্কুলে, কিন্তু এখন একদম ভুলে গেছি। কি করে খেলতে হয় সেটা আমি জানি, বাট আই এম নট পারফেক্ট ইন দ্যাট। আমাদের কোনো একটা লোক দরকার যে লিড করতে পারে। বুঝতে পারলাম না ভাই। কোচ ভাই, কোচ চাই। যত টাকা লাগে আমি দেবো, যা খুঁজে নিয়ে আয়। এত কম বুঝতে পারছি সময় না ভাই, কোচ কোথা কি থেকে করে? পাবো? দেখ ববি, আমাদের নিজেদেরও তো পরিবার আছে ভাই, তোর সাথে খেলাটা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। আরে প্রত্যেক দিন 6000 টাকা করে দেবো, আর তোদের যা যা দরকার সেটাও আমি দেবো। আর যদি কোনো গন্ডগোল হয় তাহলে একদম তুড়ি মেরে পিষে দেবো। আরে এক্ষুনি তো বাস থেকে নামলাম, আসছি বাড়ি। আমি কি সকাল সকাল বিরক্ত করছে বলো তো। আরে ওটা ববি তো? হ্যাঁ দাদা। হ্যাঁ ববি, এদিকে আয়। কেমন আছেন শুভম মামু? অনেক ছোটবেলায় আপনাকে দেখেছিলাম, বন্দুক নিয়ে আপনি চলে গেছিলেন, সেটার জন্য এসেছেন নাকি? এমনটা নয় ববি, রিটায়ার হয়ে গেছি না, এখন থেকে এখানেই থাকবো। ঠিক আছে, মাল নিয়ে এসেছেন তো? নিয়ে এসেছি, খেতে দেখা কর। Cheers! বলো ববি, তুমি কবে গ্রামে আসলে? ফালতু আসলাম মামা, এসে এখানে ফেসে গেলাম। আমার জীবন এখন খেতে থাকা পোকামাকড়ের মতো হয়ে গেছে। আরে ববি, এই খুশির মুহূর্তে তুই বাচ্চাদের মতন কেন কাঁদছিস বলতো? এই নতুন ব্র্যান্ডেড উইস্কি খাওয়ার পরেও তুই ওই পুরনো খেলাটাকে কেন মনে করছিস? খেলা? কোন খেলা? ওই খেলার জন্য তোমাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? চিন্তাই নয় মামা, আমাদের হয়ে গেছে। যদিও খোখো খেলায় জিততে না পারে তাহলে ওকে হাততালি দিয়ে ঘুরে বেড়াতে হবে। যা যা হয়েছে আমাকে খুলে বল, আমি সবাইকে দেখে নেব। যেটা হওয়ার ছিল না মামা সেটাই হলো। মামা, অনিতা, আই লাভ অনিতা। হ্যাঁ মামা, এটা কে জানো? এ হলো রামু। কেন ভাই, আমাকে কেন মারলি? মামা, একে জানো? এ হলো আমার বাবা। সব ওর জন্যই হয়েছে, প্রাণে মেরে দেবো একে। তুই একে পছন্দ করেছিলিস না? মিথ্যাবাদী কথাকার। এই পাগল একে ভালোবেসেছিল। এ কি করেছে তুমি জানো মামা? এর বাবার কাছ থেকে অনিতাকে চেয়ে নিয়েছিলাম। এ এসে দাঁড়িয়ে বলে যে আমার ছেলে খোখো চ্যাম্পিয়ন। ওটাকে যেতে বলে দিল মামা। ওই খেলাটা আমি খেলতেই পারি না, না গ্রামে ওই খেলাটা কেউ খেলতে পারে। এখন কি করবো মামা? আরে এটার জন্য তোর মামা তোর সাথে আছে, বুঝলি ববি? মনে হচ্ছে তোকে জেতানোর জন্যই আমি যুদ্ধ ছেড়ে এসেছি। আমি মিলিটারিতে চাকরি কি জন্য পেয়েছি জানিস? আমি খোখো প্লেয়ার, এখন আমি তোদেরকে ট্রেনিং দেব।
রামু, রামু, চলো না আমরা যাই রামু। রামু, দিদি, চলো না দিদি। যাই। চলো না দূরে কোথাও চলে যাই। রামু, আমি তো আরে তুমি এখানে এত রাতে কি করছো? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তোমার মতন একটা মানুষকে ভালোবেসেছি তো, তাই আমাকে এইভাবে আসতে হলো। আজ অবধি সব ছেলেরা সব মেয়েদের জন্য এইভাবে আসে, আর তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ। ছি, আরে এখন আবার কি হলো? আমার ভয় লাগছিল, তাই ঘুম আসছিল না। ঠিক আছে, এসো শুয়ে পড়ো। আমি কি এখানে শোয়ার জন্য এসেছি নাকি, পাগল কোথাকার? জানি না তুমি কিভাবে আমার কপালে জুটলে। এইরকম একটা বাজি ধরেছো, তারপরেও তোমার কোনো চিন্তা নেই, তাই না? আরে শর্তই তো শুধু, ও জিতে যাব। এবার বাড়ি যাও, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি যাব না, আগে একটা হামি দাও। মুয়া। মুয়া। এখানেও একটা। মুয়া। মা, মা, মা। কি হয়েছে? দিদি রামের সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস কি তুই? হ্যাঁ, তুই বললি দিদি নেই। তুই খুব মিথ্যে বলছিস আজকাল। যা গিয়ে ওখানে শুয়ে পড়। ওহ, শান্তিতে ঘুমোচ্ছিলাম, জাগিয়ে দিল। ওর সাথে মিশে এও চালাক হয়ে গেছে। এক্ষুনি মজা দেখাচ্ছি। দাদা একটা চা দিন তো। আগের টাকাগুলো কবে মেটাবে? আগের টাকাগুলো আগে দাও, তারপরে চা খেতে এসো। যাও। আমার সমস্যা কবে যে শেষ হবে জানি না, হে ভগবান। আহা, আহা। এই টাকার জন্য কতবার ঘোরাবি আমাদের? যখনই তোর বাড়ি আসি তোকে পাওয়াই যায় না। পরের বার যদি টাকা না পাই না, তাহলে দেখে নিস। দাদা আমার ফসল নষ্ট হয়ে গেছে। তোর ফসল নষ্ট হয়ে গেছে তো আমি কি করব? যা কোথাও গিয়ে বিষ খেয়ে মরে যা গিয়ে। যদি দুদিনের মধ্যে টাকা না পাই না, তাহলে তুই দেখবি মজা। আরে ওর না খুব আরে আরে দাঁড়া ভাই। ওরে বাবা, কত দৌড় করাবি? ওরে উফ। আরে রে 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 রে। আমি কি বলেছিলাম আর তোরা কি করছিস? কে ওস্তাদ? আমার নাম কি আপনি জানেন না? আমার নাম হচ্ছে পাওয়ার বাবু। আমার নামের মধ্যে পাওয়ার আছে, বডিতে নেই শুধু। যতক্ষণ আমি দেশি মদ না খাই, আমার মাথায় কাজ করে না। যা খাবার খেয়ে নিবি, আমি রোদ্দুরে দাঁড়িয়ে আছি। আমি বাড়ি গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে আসছি। ধ্রুব মামা, ঠান্ডা হাওয়া না হাওয়া হাওয়াই? বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, এনকাউন্টার করে দেবো, বুঝলি? এই ববি, সারা শরীরে ব্যথা করছে ভাই, একটা করে বিয়ার খাওয়া না। হ্যাঁ, আজকে অনেক প্র্যাকটিস হয়ে গেছে ভাই, পুরো ক্লান্ত হয়ে হ্যাঁ ভাই। গেছে। চল চল যাই। চল 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 ভাই। হে ববি, তুই শুধু ববি নয় ভাই, তুই তো আমাদের কাছে সোনার ডিম পাড়া হাঁস ভাই। এই খেলাটা আমরা জিতেই ছাড়বো, যদি চাস এই বিয়ারের প্রতিজ্ঞা করে বলছি। এ, পুরো শরীরে বিদ্যুৎ দৌড়াচ্ছে রে, কি করব বুঝতে পারছি না। এর থেকে আমি বেশি সহ্য করতে পারবো না। দেখ, শর্ত জেতা পর্যন্ত অনিতাকে আমি ছুতে পারবো না। অন্য কেউ তো আমার দরকার না। আরে কোনো মেয়েকে সেট কর না ভাই। রামনগরে আমার একটা বন্ধু আছে ভাই, যদি আমি তোকে পেয়ে যাই তাহলে ওয়ার্কআউট করে ফেলবো। নাম্বারটা একটু খুঁজে দেখি। পেয়ে গেছি ভাই। আবার কার ফোন এলো এখন? হ্যাঁ, হ্যালো। আরে বটি, আমি পাওয়ার বাবু বলছি। আরে আমাদের না একটা আইটেমের দরকার, জানিস তো, আমার বন্ধুর জন্য। আরে রং নাম্বার, রাখ ফোন। রং নাম্বার?
রং নাম্বার লেগে গেছে। আবার কে করলো? হ্যালো। আমাদের পুরো দিনের জন্য চাই না ভাই, শুধু আধ ঘন্টার জন্য হলেই আরে হবে। আমি দালাল নই ভাই। আরে দালাল হও বা ব্রোকার হও বা দালাল হও, মেয়ে দিতে পারবে কিনা বলো মেয়ে শুধু। চাই? দাঁড়ান স্যার, একটা নাম্বার দিচ্ছি, নোট করে নিন। হ্যালো, 99-086-444-26। ঠিক আছে, এবার বুঝবে মজা। আরে নাম্বার পেয়ে গেছি, দাঁড়া কথা বলছি। হ্যালো, আমরা 4 জন আছি, পেমেন্ট রেডি আছে, কোথায় আসতে হবে? বাস স্ট্যান্ডের কাছে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমরা সবাই মিলে আসছি। আরে ভাই, মেয়েটা ওখানে ওয়েট করছে, চল চল চল। ললিপপ। এখনো এলো না কেন? আমাকে ফোন করেছিলে তুমি তো? আরে আন্টি ওই মেয়েটা নয় তো? এ আন্টি আমার দরকার নেই। এই দাঁড়ান দাঁড়ান, আমি তো মিডিয়েটর, এত তাড়ার কি আছে? আমার সাথে চলুন। আমার বডি আপনি দেখবেন না, আমি আপনাকে ঠেলে মানে তুলে নিয়ে যেতে পারি। মনে হচ্ছে তোমাদের নেশাটা একটু বেশিই চড়েছে। বেশি কথা না বলে আমার সাথে চলো, যেটা তোমরা চাও সেটাই তোমরা পাবে। চলো আমার সাথে চলো। আরে আমাদের পুলিশ স্টেশনে কেন নিয়ে যাচ্ছ? আমরা কি চোর নাকি? আমরা পুরুষ। বেশি চেঁচামেচি না করে আমার সাথে চলো। এই চুপ থাক, তোরা আন্টির মাথা গরম করাচ্ছিস। আন্টিকে তোরা কি ভেবে রেখেছিস? আমাদের তেষ্টা মেটাতে এসছে ও, পুরো আগুনের গোলা একদম। চলো চলো, সবাই চুপচাপ ভেতরে চলো। ভেতরটা কিন্তু খুব ভায়োলেন্ট, কি করে সহ্য করবে কে জানে। রাস্তায় নয় আন্টি, ভিতরে গিয়ে দেখাবো আমরা কি করতে পারি। হ্যাঁ চলো চলো। আস্তে 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 চল। ভাই, আস্তে আস্তে, সামলে সামলে, দেখে দেখে আস্তে আস্তে। আমি তো ঘুরেই গেলাম। ঠিক আছে। কি রে, মেয়ে চাই তোদের? খুব নেশা চড়েছে? খুব নেশা? এই নে, ভুলে গেছে, ভুলে এই নে, গেছে, ভুলে গেছে। এটাও নে। খুব গরম না? আয় ঠান্ডা করে দি, আয় 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 না। কি রে, তোদের তো আমি মেয়ে সেটিং করতে বলে আমার লেডিস পুলিশদেরকে মার খাওয়াচ্ছিস, তোদেরকে ছাড়বো না আমি। কি হলো রে? মালিক, মোছা শেষ হলো তোর? হয়ে গেছে মালিক। হ্যাঁ মালিক, হ্যাঁ, ছোট সরকার এই খেলাটা নিশ্চয়ই জিতবে মালিক। অবশ্যই জিতবে ছোটু, এটাই তো আমার স্বপ্ন। হ্যাঁ। তুই শুধু গাড়িটাকে ভালো করে হ্যাঁ মোছ। মালিক। ও মা গো, ভেঙে দিল রে। আমাদেরকে খুব মেরেছে ওরা। মনে হচ্ছে কেউ পিটেছে জামাই বাবু। এই গিয়ে তোমার নিজের কাজ করো। ঠিক আছে। এই তুমি শুধু সামনে এসো। ও এই তোমরা সবাই যাও। আচ্ছা ঠিক আছে, চলো ভাই চল ভাই। কে মেরেছে তোকে? এই আমার কথা ভালো করে শোন, তোর কাছে যেমন অনিতা প্রিয়, আমার কাছে সেরকম সম্মানটা প্রিয়, আর সেটা তোর হাতে আছে। তুই যদি খেলাটা না জিততে পারি, না না জিততে তো তোকে হবেই। ব্যাস কিছুদিন তুই তোর সমস্ত কুকর্ম বন্ধ করে মন থেকে খেলাটার প্রতি মনোযোগ দে, তবেই তুই তোর আসল সম্মানটা পাবি। যা ভেতরে গিয়ে বিশ্রাম নে। দাদা দাদা দাদা, আপনার পা ধরছি দাদা, এমনটা করবেন না দাদা। তোকে আর দাদা, কতবার এমনটা বোঝাবো? করবেন না। দাদা আমায় ক্ষমা যদি করে টাকা দাও না থাকে তাহলে গিয়ে মরে যা কোথাও। দাদা, কদিন সময় দিন ছ্যাঃ। দাদা। দাদা আরে পেপার তো যে কোনো সময় পড়তে পারবি। খো খো খেলাটা কেমন ভাবে খেলতে হয় আমি চল শেখাচ্ছি। চল আরে আয়। কি ভাই, তুইও না। এই ওই পাথরটা তোল। দেখো গেমের মধ্যে পুরো 18 জন লোক থাকে, আর প্রত্যেকটা ব্যাচে 9 জন লোক, মানে দুটো ব্যাচ। যখন একটা ব্যাচ এখানে বসে পড়ে তখন অন্য ব্যাচ থেকে 3 জন লোক এখানে এন্ট্রি মারে। পুরো খেলাটা 9 মিনিটের হয়, আর এই 9 মিনিটের মধ্যে কে সব থেকে বেশিবার আউট করতে পারে সেই জেতে। বাপরে, এত বড় মহাভারত! ছোটবেলায় একবার তোর সঙ্গে একটা ফালতু খেলা খেলেছিলাম ভাই, এখন অনেক বয়স হয়ে গেছে, এইভাবে দৌড়নো তাড়া করা মাফ করে দে ভাই, আমার দ্বারা হবে না এসব আর। আরে ভাই ছোটবেলায় খেলেছিলাম,
কিন্তু আজকে আমাদের গ্রামের ভবিষ্যৎ আমাদের হাতেই রয়েছে। মায়ের ঋণ যে শোধ করা যায় না সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু পুরো গ্রামের ঋণ নিশ্চয়ই শোধ করব। আর এটাই সুযোগ। আর আমরা যদি মন থেকে চাই না, তাহলে সবটাই সম্ভব করতে পারবো। তুই ঠিকই বলেছিস, কিন্তু শুধু চাইলেই তো কাজ হবে না, ভালো প্রশিক্ষণ লাগবে। যদি আমরা ভুলভাল প্র্যাকটিস করি তাহলে আমরা সবাই কিন্তু হেরে যাবো ভাই। সেই জন্য আমাদেরও একটা কোচের দরকার ভাই, আমাদের সবার জন্যই ভালো হবে। কোচ কোত্থেকে আনবো? আর এ আবার কোত্থেকে চলে এলো মাথা খাওয়ার জন্য? খো খো, এরা তো কবাডি খেলছে মামা। এরা তো মরুভূমিতে জল খুঁজছে গো মামা। এদের অকাতের বাইরে খোকো বাবা। এই তোর খারাপ সময় এবার শুরু হয়ে গেছে, সেই জন্যই আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস। ভাবছিস যে আমরা কি করব? আমরা সারা শহর ঘুরে একটা দারুণ কোচ নিয়ে এসেছি। ওই দেখ, আরে এই দিকে দেখ, এই 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 এদিকে এই 1.5 ফুটের ছেলেটা কোচ কি করে হয় রে? এই 1997 স্কুল লেভেলে টপ ছিলাম, 2000 জায়গা জায়গা মন্ডলে টপ ছিলাম, 2005 ডিস্ট্রিক্ট লেভেল জিতেছি, 2010 স্টেট লেভেল জিতেছি, আর এখন তোমাদের গ্রামে এসে তোমাকে হারাতে এসেছি। হারানোর জন্য তোর হাইট কম পড়ে যাবে রে বাটকারা। চল যা এখান থেকে। আমি কি এদের দেখাতে হবে? কাম অন, ফলো মি। দাঁড়াও, এইটা আরে কোত্থেকে এনেছিস বলতো একে? চলে আয় ভাই, তুই চলে আমি আয়, যাবো? চলে আয়। আচ্ছা আচ্ছা, আসছি আরে আসছি ওদিকে কোথায় যাচ্ছিস? ওয়াটার বোতল দে। এ দেখ, এরম দাড়ি টান, সোজা জল ঢাল। হ্যাঁ, আরে কত লেট করাবে বলতো? এইভাবে তো সোজা করে তাড়াতাড়ি জল ঢাল না। এই এই নিচু হয়ে দে না। চু কিট 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 কিট। এই তোর তো কিভাবে লাইন টানতে সেটাও জানিস না? কি করে শেখাবো এদের? মাথা মোটা কোথাকার। কিভাবে লাইন টানে আমি দেখাচ্ছি। ক্যাট, আমাকে দে। যদি কিছু ভুল হয় না তোকে ছাড়বো না। আমি আছি তো। জি 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 জি, এবার ঠিক হবে দেখ। কি হলো বাবু? আরে তুই আমার পিছনে কেন আসছিস? চল সামনে উটের মতো দাঁড়িয়ে পড়ে। খেলার একদম কিচ্ছু জানে না। এদিকে দেখো, আমি যেটা করছি মন দিয়ে দেখো। এই যে এই একটা লাইন, ওই আর একটা লাইন। আরে কি করছে কি? এর হিসেব আজকে বরাবর করব আমি। আরে কালু, আমাদের খেলাতে খেলোয়াড় কম পড়লেও চলবে। ভাগ্য না সাথ দিলে ভাববে একদম ওপরে ওপরে তুলে দেব। এই নাড়া, চলো ওর দেখি। কি কি ধরনের খেলা এটা? লাড্ডুর মতো। আরে কি বলছো তুমি? ডু রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। আমার মতো কোচকে জীবনে কোনোদিন দেখিসনি হয়তো। ওপরে ওপরে পৌঁছে দেবো। আরে ও যে ভুলভাল বকছে সেটা তো আমাদের প্রথমেই ডাউট হওয়া উচিত ছিল। আরে নাড়া, খোখো বলে কি গেম শেখাচ্ছিস আমাদের? গায়ে হাত দিচ্ছ কেন? কি 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 করবে তোমরা? আরে কোথায় গেল? গেল কোথায়? আরে এই তুই কোথায় যাচ্ছিস? শোন শোন, এদিকে আয়। মর মর এটাকে, মর। সব কিছু হয়েছে। মার মার। আরে কি ভাই, সকাল সকাল রাতের নেশাটাও এখনো কাটেনি আমার। ফালতু বকা বন্ধ কর, আমাদের কাছে বেশি সময় নেই। এই কটা দিন সবকিছু বন্ধ। সেসব তো ঠিক আছে ববি, কিন্তু আমাদের কোচ স্যার কোথায়? ও আমাদেরকে বিরক্ত করছে। বলেছিল সকালবেলা আসবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই। তুই একটা কাজ কর, যা গিয়ে দেখ। ঠিক আছে। গেল কোথায় কোচ স্যার? কোথায় কে জানে? না। আরে কাকা, ওই মিলিটারি মামাকে দেখেছো তুমি? ঘটির মধ্যে তো নেই, সামনে যদি দেখতে পাই তাহলে তোমায় বলছি, ঠিক আছে? এই গ্রামের লোকগুলো আমাদেরকে কি ভেবেছে বলতো? বলছি বলছি, দাঁড়া, সবাইকে আমি বলবো। আরে ববি, ওখানে কি হচ্ছে চল দেখা যাক। চল ভাই চল। মিলিটারি মামা আবার সুনিতার বাড়িতে গেল নাকি? চল গিয়ে দেখি। শুভ মামার জুতো তো সুনিতার ঘরের বাইরে আছে রে। কিছু হচ্ছে নাকি রে ভেতরে? চল ভাই গিয়ে একবার দেখি। চলো ভাই গিয়ে দেখা যাক কোথায় আছেন কোচ স্যার। এখানে কেন এসেছো? এটা কোনো টাইম? সকাল সকাল জ্বালাতন করতে চলে আসো। দৌড়াও।
আরে কি করছিস কি? দৌড়ো তাড়াতাড়ি। এই, আমি কিছু সময়ের জন্য বাইরে গেছি, তোরা তো যা খুশি তাই করছে। এতদিন যা ট্রেনিং দিয়েছি তা Warm up করো। যথেষ্ট ওদেরকে হারানোর Opposite. জন্য। ছোট একটা ট্রায়াল দিচ্ছি, Opposite. দেখ এবার। এই হাড়গোড় এক জায়গায় জড়ো করে একেবারে ফাটিয়ে দেয়। এক্ষুনি দেখো মামা, ওদের হাড় গোড় সব এক জায়গায় জড়ো করে দেবো। হ্যালো ব্রাদার। হ্যাঁ? হ্যাঁ। কি হয়েছে? কি ব্রাদার, মনে হচ্ছে যেন তোমরা একটু বেশি প্র্যাকটিস করছো। আমাদের সাথে একটা ট্রায়াল গেম খেলবে নাকি? ট্রায়াল রিয়েল সব সংক্রান্তিতে হবে। আরে সংক্রান্তি তো এখন অনেক দূরে বন্ধু। ভাবছিলাম ছোট একটা ট্রায়াল ম্যাচ খেলি। আমরা খেলতে চাই না। ঠিক আছে, চলে এসো। চলো, হয়ে come on. যাক। চলো শুরু করো। ওরে বাবা রে, ও আমাদেরকে কেউ হারাতে পারবে না। আরে আমাদের টিমের সঙ্গে টেক্কা নেবে তাহলে তো এই অবস্থাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। জানি না কেন আমার খুব অস্থির লাগছে। শান্তি পেতে হলে বিয়ে করে নে না। ওদিকে তো রামের অবস্থাও এরকমই হবে। এমনিতেও রামকে বিয়ে করা এতটা সোজা নয়। ওর বিয়েটা এখন ঝুলে রয়েছে। একুল ওকুল দুকুলি। রামু আর আমার বিয়ের টেনশন তুই আমার উপরেই ছেড়ে দে। শ্রীরাম ও সীতাকে বিয়ে করবে বলে মহাদেবের ধনুক ভেঙেছিল। আমার রামু আমার জন্য এই শর্তটা জিতেই দেখাবে, দেখিস। হ্যাঁ হ্যাঁ, এই পরীক্ষায় তো হেরে গেছে, আর কটা পরীক্ষায় জিতবে। ডামি গেমেও হেরে গেছে। কোন সাহসে ওর উপর ভরসা করছিস তুই? কেন রে ছুটকি, একবার হেরে গেছে তো কি? খেলাতে তো হার জিত লেগেই থাকে, তাই না? কিন্তু আমার রামু এইবারে অবশ্যই জিতবে। দেখি কার কত ক্ষমতা আছে আমার রামুকে হারিয়ে দেখা। ও হারার পাত্রই নয়। আর এইসব প্র্যাকটিস গেমেতে জিতে কি লাভ আছে ছুটকি? ফাইনালের দিনই ওর আসল খেলাটা দেখাবে, বুঝলি? চল যা। আরে ভাই, তোর সঙ্গে খোখো খেলার জন্য বাড়ি থেকেও রাজি হচ্ছে না রে। ওরা বলছে যে এত বছর ধরে আমরা কষ্ট করে এসেছি, তোর সঙ্গে খোখো খেললে তো আর সেটা কমে যাবে না। এবার আমরা আর এই গেমটা খেলতে পারবো না ভাই। ক্ষমা করে দে ভাই। আরে সরি ভাই। আহ, ও এরকম কেন করলো মামা? মারা গিয়ে কি লাভ হলো? আর কতদিন না খেয়ে থাকবে মামা? আজকে এ ছিল, কালকে আমি, পরশুদিন ও মরবে। হ্যাঁ রাম, আমাদের সবার জীবন তোর খেলার উপরে নির্ভর করছে। তুই না জিততে পারলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। রাম দাদা, এইবার তোমাকে জিততেই হবে রামু। তোমার জন্য আমি ভগবানের কাছে এসে রোজ প্রার্থনা করি। এই জয় আমাদের হবে, আমাদের গ্রামবাসীদের হবে। অল দ্য বেস্ট। আরে ববি, আমরা কি হেরে যাবো নাকি ভাই? ওদের প্র্যাকটিস দেখে তো পাগল হয়ে গেলাম ভাই। খেলাতে আমি জিতি বা হারি, অনিতা তো আমারই হবে। আমার কি করতে হবে সেটা খুব ভালো করে জানি আমি।
বাবা এটা কি বাবা, এটা কি অবস্থা তোমার? তোর কাপটা কোথায় বাবা? আর আমার পঞ্চায়েত প্রধানের চেয়ারটা? আমার পঞ্চায়েতটা কোথায় বাবা? একে ভেতরে নিয়ে যাও না। আরে কি? হ্যাঁ, যদি ভেতরে যাই তাহলে প্রধানের চেয়ারটা পেয়ে যাবো, পঞ্চায়েতটা পেয়ে যাবো, জমি পেয়ে যাবো। পঞ্চায়েতটা কোথায় বাবা? আমার প্রধানের চেয়ারটা কোথায় বাবা? আরে তুমি ওঠো ওঠো ওঠো। আমার চেয়ারটা মা, কোথায়? আমার চেয়ারটা মা, একে কোথায়? নিয়ে যাও না। আমার জমি কোথায়? বসা না বল। মা, মা, পেয়ে গেছিস? চল চল চল, তুই পেয়ে যাবি। হ্যাঁ, ঠিক চলো, পেয়ে চলো, যাবি। চল তোমার জমি ভেতরে গেলে পেয়ে যাবে। চেয়ারটা পেয়ে যাবো। পেয়ে যাবে, চল, হ্যাঁ, চল, তোমার চল, জমি পেয়ে যাবে। ও ভেতরে যাও, যাও, আমার এখন যাও। চেয়ারটা রাখা আছে, চল যাও। ভেতরে।